সভ্যতা শৃঙ্খলা দিয়ে শুরু হয়, স্বাধীনতার সাথে বৃদ্ধি পায়, অবশেষে বিশৃঙ্খলার সাথে ধ্বংস হয়ে যায়। উইল ডুরান্টের এই উক্তিটি হয়তোবা আপনি শুনে থাকবেন, যার প্রতিচ্ছবি বর্তমান সময়ের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ধরুন, বাংলাদেশের অজপাড়াগাঁয়ের সাদাসিধে বুদ্ধিহীন পড়াশোনা না জানা একটা মানুষ, যে কিনা অনেকটাই পাগল টাইপের, সে একদিন রাষ্ট্রপতিকে একটা গালি দিলেন এবং এই কথাটা কোনোভাবে রাষ্ট্রপতির কানে যেয়ে পৌঁছালো। এখন রাষ্ট্রপতি কি এই লোকটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন বা রাষ্ট্রপতি কি তোলপাড় সৃষ্টি করে ফেলবেন এই বিষয়টা নিয়ে? আপনার কি মনে হয়? আচ্ছা, ঘটনা যদি এমন হতো বাংলাদেশের কোনো এক সংসদ সদস্য রাষ্ট্রপতিকে গালি দিয়েছেন, তাহলে প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কি চুপচাপ বিষয়টি এড়িয়ে যেত বা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিত না? এখানে একটু খেয়াল করলে দেখবেন যে ঘটনা একই, একটা মানুষ আরেকটা মানুষকে গালি দিয়েছে, কিন্তু এর প্রভাব ব্যাপক পার্থক্য। বর্তমানে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ভেঙে পড়া রাষ্ট্রকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়ানোর প্রয়াসে। যদি দেশকে সত্যিই আমি আপনি ভালোবেসে থাকি, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সভ্য হওয়া শিখতে হবে। আমাদের বুঝতে হবে আমরা কার গালিটা আমলে নিব আর কার গালিটা আমরা ছুঁড়ে ফেলে দিব। একটা অসভ্য গোষ্ঠীর সাথে যখন তর্ক করা হয়, তাহলে আরেকটা গোষ্ঠী সেই অসভ্য বৈশিষ্ট্যই নিজের ভিতরে ধারণ করা শিখে যায় এবং এই বিষয়টা এতটাই জঘন্য যা একটা রাষ্ট্রের জনগণের মোরালিটি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। যখন একজন বিদেশি ট্যুরিস্ট নৌকার মাঝির সততায় মুগ্ধ হয়ে বলে, বাংলাদেশি আর মোর অনেস্ট দ্যান ইন্ডিয়ানস, তখন কি বিশ্বের দরবারে আমার আপনার মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে না? Yeah. Take your money. I don't know. How much? You're taking everything. Yeah? Thank you, sir. You're an honest man. Thank you. Wow. You see that? Bangladeshis are more honest than Indians. If that was in India, that whole bloody wad of cash would have gone. And here... এটা থেকে একটা জিনিস স্পষ্ট, শুধু আমি আপনি সভ্য হলে চলবে না। আমাদের রিকশাওয়ালা মামাদের থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষার্থী, ধর্মগুরু, চাকরিজীবী সবাই মিলে সভ্য হওয়া শিখতে হবে। এটা একার কাজ নয়, একদিনের কাজ নয়, বছরের পর বছর তা লালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই বিষয়টি শিখতে হলে কোনো উগ্র, অমানবিক, বিবেক বুদ্ধিহীন জাতির সাথে তর্ক করা বন্ধ করতে হবে। আমরা আমাদের পরিশ্রম, কাজ এবং সততা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 8-10 বছরের বাচ্চাগুলো যখন নিজের শখের জমানো অর্থ, খেলনা বর্ণাঢ্যদের সাহায্যের জন্য তুলে দেওয়া শিখে গেছে, আশা করি এই প্রজন্মই আমার আপনার স্বপ্নের বাংলাদেশের হাল ধরবে ইনশাআল্লাহ। আমি আপনি সভ্য হওয়ার চর্চা করলে এই বাচ্চাগুলো সম্পূর্ণরূপে তা নিজেদের মধ্যে ধারণ করতে পারবে এবং তারা সেই সভ্যতার আসল স্বাদ গ্রহণ করতে পারবে। ছোট ছোট বাচ্চারা যারা সাঁতার কাটে না, তারা ডুবে ডুবে মরছে, এটা কষ্টের কিছু না। আমি চাই না যে এইভাবে পানিতে ডুবে মরুক, আমি চাই না রাক্ষস মাসি কেউ মরুক, আমি চাই না কষ্টের কোনো মৃত্যুতে মানুষ মরুক। এই জন্য আমি এখানে সাহায্য করতে এসেছি। এটা হচ্ছে আমার কষ্ট উপার্জন টাকা, এটা আমি কথা বলে পেয়েছি। এরকম এখন আমি তোমাদের সাথে কথা বলছি, সেরকম ভাবে যখন ঈদ ছিল তখন এই আমার দায়িত্ব আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে আমি কথা বলে এই টাকাটা পেয়েছিলাম উপহার হিসাবে। হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে, কিন্তু তারপরেও তো ওটার জন্য দিতে হবে। তাই আসুন আমরা নিজেরা সভ্য হই, সভ্য চিন্তা করা শিখি এবং একটা সভ্য বাংলাদেশ গড়ে তুলি। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন, কোনো বিষয়ে দ্বিমত থাকলে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।